সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে রাজবাড়ী জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। প্রস্তাবিত পদ্মা নামে বিভাগ ঘোষণা করা হলে রাজবাড়ী জেলা পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত হবে। রাজবাড়ী জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালের 1 মার্চ এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে রাজবাড়ী জেলার জেলা কোড 46। 1984 সালের পূর্বে এই জেলা বৃহত্তর ফরিদপুরের একটি মহকুমা ছিল এবং এই মহকুমার নাম ছিল গোয়ালন্দ। রাজবাড়ী জেলার নামকরণ নিয়ে একটি বিশেষ তথ্য পাওয়া যায়। ধারণা করা হয় কোনো এক রাজার বাড়ির নাম অনুসারে রাজবাড়ী নামকরণ করা হয়। অনেকের মতে রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ী নামকরণ করা হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে রাজবাড়ী জেলা 8 নং সেক্টরের অধীনে ছিল। রাজবাড়ী জেলার মোট আয়তন 1118.80 বর্গ কিলোমিটার। এর পূর্বে মানিকগঞ্জ জেলা, পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা, উত্তরে পাবনা জেলা এবং দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা প্রায় 10,15,000। রাজবাড়ী জেলায় উপজেলার সংখ্যা 5টি, যথাক্রমে রাজবাড়ী সদর, পাংশা, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও কালুখালী। পুলিশ থানা সংখ্যা 5টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 2টি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী 1 আসন এবং পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী 2 আসন গঠিত। রাজবাড়ী জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। এছাড়া চিত্রা, গড়াই, চন্দনা, ভুবনেশ্বরী, কুমার প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। রাজবাড়ী জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন, মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, জোর বাংলা মন্দির, জামাই পাগলের মাজার, শাহ পালোয়ানের মাজার, কল্যাণ দিঘি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজবাড়ী জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, প্রাবন্ধিক ও নাট্যকার কাজী আব্দুল ওদুদ, সাহিত্যিক মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, লেখক ও সংগঠক রকনুজ্জামান খান, চিত্রশিল্পী মনসুরুল করিম, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজবাড়ী জেলা চমচম এবং খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।